ভাই আসসালামু আলাইকুম। তুই কি কত বড় সাংবাদিক হয়েছ? বুঝিনি তুই কত বড় সাংবাদিক হয়েছ? কেন ভাই, বুঝিনি আপনার ফার্স্ট কথা। হ্যাঁ, তুই আমি যে মানে বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন, মানে তোর সাথে তো কথা বলছি যে কোন বাবা জেনে আসছিল আমার কাছে, এসে তোর পরিচয় দিয়েছিল, ওই জন্য না তোর ফোন করছি বেটা। তুই তো টেকনাফের প্রতিনিধিও না। আমি তো বুঝিনি আপনার কথা এরকম কেন। মানে তুই তো টেকনাফের প্রতিনিধি না, তুই কি টেকনাফের প্রতিনিধি? আমি জেলা প্রতিনিধি। কিসের জেলার প্রতিনিধি বেটা? আপনি এভাবে তুই কি কথা ওই বলছেন। স্পটে তুই কি ওই স্পটে আসছিলি আজকে? আমি তো আসলে আমি তো আপনি যেভাবে বলছেন সেভাবে দিছি তো। মানে কি বের করছিস? তুই কি ওই স্পটে আসবি? তোর সাথে যখন আমি কথা বলতেছি আমি পরিচয় আছে? বুঝিনি। বলতেছি তোর সাথে যখন আমি কথা বলতেছি তখনও তো আমি ওই স্পটে বেটা। তো আপনি এভাবে কথা বলতেছেন কেন? তো আপনি তুই যে নিউজ করছিস বেটা জানোয়ারের বাচ্চা, তুই যে নিউজটা করছিস তোর মিথ্যা। আমি কি রকম মিথ্যা বলছি আপনি দেখেন আমি কি রকম মিথ্যা বলছি। তুই বলতেছিস যে ঘর পানিতে ভাসছে, তোর সাথে যখন আমি কথা বলছি তখনও তো আমি ওই স্পটে বেটা। তারপরে তোর আপনি বাবাকে জিজ্ঞেস কর বেটা। আপনি এভাবে কেন কথা বলতেছেন বিষয়টি বুঝতে আরে পারলাম বেটা না। তোর কিছুই পরিচয় নাই বেটা জানোয়ারের বাচ্চা। তুই যখন আমার সাথে কথা বলছিস তখনও তো আমি ওই স্পটে তোর বাপের সাথে। তুই যে না জেনে যে একটা নিউজ করছিস, আমি তো তখন ওই স্পটে বেটা। আমি কথা বলে তাদের আমি তোকে ভুক্তভোগীর সাথে বলতেছি কথা যে বলে তুই দিয়েছি। যখন আমি আমার তো সাথে এখানে তো কথা বলতেছিস, একটা অক্ষর তো বাইরে লিখিনি ভাই। মানে অস্বীকার করার বিষয়টা বলতেছে যে কি অস্বীকার করছি বেটা? আমি তো আ- তুই যখন আমাকে ফোন দিছিস তখনও তো আমি ওই স্পটে ছিলাম, আমার সিনিয়র স্যার ছিল আমার সাথে। তো যাই হোক না, আপনি এরা তাহলে যেভাবে তুই এই নিউজ কেন ভুক্তভোগীরা যেভাবে বলছে আমি তো সেভাবে লিখছি, এর বাইরে তো কোনো লিখছি। কোথায় আছিস তুই? তুই তো আমরা তো ভুক্তভোগীকে জিজ্ঞেস করছি, কোনো সাংবাদিক যায় নাই। আমি মোবাইলে নিছি, আপনি চাইলে আমি আপনার মোবাইলে দিচ্ছি রেকর্ড গুলা, ওরা কি বলছে আমি আপনার ইয়াতে দিচ্ছি। আমি বললাম যে আমার তুই যখন কথা বলছিস আমার সাথে তখন তো আমার সিনিয়র স্যার আমার সাথে ছিল, আমি ওই স্পটে ছিলাম। তাদের কি সমস্যা সেটা সমাধান করার জন্য আমরা ওই স্পটে ছিলাম। আমি তো স্পোর্টে ছিলেন তো মানে মুজিববর্ষের পর দেখলেই বেটা মানে ইয়া মনে হয় না, দিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছি। তো আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি হলুদ সাংবাদিকতা করবি বেটা বেজন্মার বাচ্চা, আর আমি বলতে পারবো না? আপনি এভাবে কেন কথা বলবেন? আরে তোর জন্ম পরিচয় নাই, তুই হলুদ সাংবাদিকতা করবি, তোর কোনো দায়বদ্ধতা নাই, আমি বলতে পারবো না? আচ্ছা হ্যাঁ, আমার তো দায়বদ্ধতা নাই, যাই হোক। না তাহলে আমি সেই স্পটে থেকে তোকে বললাম যে তাহলে তুই এটা কি বললাম? আপনি আমার নিউজের ত্রুটি দেখান। বুঝিনি। আপনি যেভাবে বলছেন সেভাবে তো আমি নাকি এখান থেকে বাড়তি লিখছি। মানে অস্বীকার করার বিষয়টা কেন? আমি বলছি যে যখন বন্যা আসে রেকর্ড আছে, যখন আপনি যেভাবে বলছেন আমি সেভাবে লিখছি, এর বাইরে অন্য কোনো লিখছি। সেভাবে লেখেন নাই। আমি আপনাকে বলছি যে যখন জোয়ারে পানি শুনেন, আসে তখন সব ঘর যায়, তখন শুধু মুজিববর্ষের ঘর ডুবে না, আশেপাশে সব ঘর ডুবে। যখন জোয়ারের পানি আসে, জোয়ারের পানিতে শুধু মুজিববর্ষের ঘর ডুবে না, আশেপাশে সব ঘর ডুবে।